নমস্কার বন্ধুরা, জয়িতা মমস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করেছি আর মাছের ঝোল। এই রেসিপিটি গরম ভাতের সাথে আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঝোল রেসিপিটা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি ধুয়ে নিয়েছি। আর রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, একটা বড় টমেটো টুকরো করে নিয়েছি, পেঁয়াজ একটা বড় সাইজে কেটে নিয়েছি, আলু দুটো ডুমো করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চারটে নিয়েছি, শুকনো লঙ্কা চারটে নিয়ে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর নুন আর তেল। আসুন দেখিয়ে নেওয়া যাক আমি আজকে কীভাবে এই রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি হাফ চামচ লবণ নিয়ে নেব মাছের মধ্যে, এক চামচ সর্ষের তেল নেব, এক চামচ সর্ষের তেল নিয়ে মাছটা মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল পরিমাণ মতন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলো এক এক করে দিয়ে দেবো তেলের মধ্যে। ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো, একটা একটা করে তুলে নেব। মাছ ভাজার তেলে বাকি মাছগুলো দিয়ে দিই। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। সব মাছ তুলে নিয়েছি, আলুগুলো দিয়ে দিই। আলুর মধ্যে হাফ চামচ নুন দেব, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা হয়ে গেছে ভাজা, এবার তুলে নেব আলুটা। মাছের থালার মধ্যে আলুটা তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। ওই কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দেব, চারটে শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর চারটে কাঁচা লঙ্কা ভেজে নেব। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ বড় সাইজের। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ চিনি, আদা বাটা, এবার হাফ চামচ হলুদ, কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, টমেটো একটা বড়, একটু নুন দেবো। মশলাটা কষে নেবো ভালো করে, মশলাগুলো কষে নেবো। শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ, জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম হাফ চামচ দিয়ে দেবো। এবার মশলাটা কষে নেবো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলার মধ্যে আলুটা দিয়ে আলুটাও কষে নেব। আগে থেকে ভাজা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে কষে নেব।
মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আলু আর মশলাটা কষানো হয়ে গেছে। গরম জলটা দিয়ে দিচ্ছি। আগে থেকে গরম জল করে রেখেছিলাম। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিন। আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে আর মাছের ঝোল হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আর মাছের ঝোল রেডি হয়ে গেছে আর সেটাকে নামিয়েও নিয়েছি। এবার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কালারটাও খুব সুন্দর এসেছে।